হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত কথা বলবো গ্রেডিয়েন্ট ডিসেন্ট অপটিমাইজেশন অ্যালগোরিদম নিয়ে। ওকে, তো এটা খুবই একটা নেসেসারি একটা অ্যালগোরিদম এবং সেটা আমরা ডিপ লার্নিংয়ে বা স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং আসলে অনেক বেশি ইউজ করে থাকি। তো এটা কীভাবে কাজ করে এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওকে, তো শুধুমাত্র গ্রেডিয়েন্ট ডিসেন্ট ছাড়াও ডিপ লার্নিংয়ে আমরা আরও অনেক টাইপের অপটিমাইজেশন অ্যালগোরিদম আমরা ইউজ করে থাকি। তো বলে রাখা ভালো, এখানে গ্রেডিয়েন্ট ডিসেন্ট ছাড়াও আরও অনেক পপুলার অপটিমাইজেশন অ্যালগোরিদম আছে, যেমন হচ্ছে অ্যাডাগ্র্যাড আছে, অ্যাডাডেল্টা আছে, আরএমএস প্রপ আছে, মিনিম্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট আছে, স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট আছে, অ্যাডাম আছে, অ্যাডাম এক্স আছে, ওকে, অ্যানাডাম আছে। সো এগুলো সবই কিন্তু পপুলার অ্যালগোরিদম। ওকে, বাট টাইম সিচুয়েশন ডেটার উপর বেচ করে আমরা ডিফারেন্ট অপটিমাইজেশন অ্যালগোরিদমকে আমরা চুজ করি। ওকে, তো যদি পসিবল হয় তাহলে আমি ট্রাই করব আরও ইম্পর্টেন্ট যে অপটিমাইজেশন অ্যালগোরিদমগুলো আছে এগুলো নিয়ে কথা বলার জন্য। ওকে, তো আজকের ভিডিওতে শুধুমাত্র আমি গ্রেডিয়েন্ট ডিসেন্ট নিয়ে কথা বলবো। গ্রেডিয়েন্ট ডিসেন্ট শুরুতেই বলছি এটা একটা অপটিমাইজেশন অ্যালগোরিদম। ওকে, এবং এটা ফার্স্ট অর্ডার ইটারেটিভ অপটিমাইজেশন অ্যালগোরিদম। ওকে, তো আমাদের মেইনলি গোল কি এখানে? আমাদের মেইনলি এখানে গোল হচ্ছে ফাইন্ডিং দ্য গ্লোবাল মিনিমা। ওকে, সো এই ফাংশনের সব থেকে যে মিনিমাম গ্লোবাল মিনিমাম, সেই গ্লোবাল মিনিমামটা আসলে খুঁজে বের করাটাই আসলে আমাদের অ্যাকচুয়াল টার্গেট। ওকে, তো তাহলে কেন আমাদের এটা লাগে বা কেন অপটিমাইজেশন প্রয়োজন, এটা যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে এটা বুঝতে হবে যে ধরেন আপনি একটা বিজনেস করতেছেন, তো আপনার বিজনেসে হয়তো বছর শেষে লস হয়েছে $500 অথবা $500। আপনি যদি টাকাতে হিসাব করেন তাহলে টাকা, যদি ডলারে হিসাব করেন তাহলে ডলার। হাওয়ার, তো আপনার যদি বিজনেসে $500 লস হয়ে থাকে, তো আপনি তো এটা ক্যালকুলেট করছেন, তাই না? ক্যালকুলেট করে তো আপনি বুঝতে পারছেন আপনার $500 লস হয়েছে, তাই না? তো এখন আপনার কি কাজ? আপনার কাজ হইতেছে যেন আপনি এই লসটা কমায় নিয়ে আসেন। ঠিক আছে, তো এই লসটা যদি আপনি কমায় নিয়ে আসেন তার মানে কি আপনার বিজনেসের পারফরমেন্স অটোমেটিক্যালি বাড়বে। এখন লস কমানোর জন্য আপনার বিজনেসের হয়তো অনেক প্যারামিটার আছে, সেই প্যারামিটারগুলো আপডেট করতে হবে। হয়তোবা আপনার ভালো মানুষ নিয়োগ, মানে ম্যান পাওয়ার ভালো লাগবে, লজিস্টিক সাপোর্ট আরও ভালো লাগবে, বা আদার্স যত প্যারামিটার আছে সেই প্যারামিটারগুলোকে আপনাকে মডিফাই করতে হবে। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি অপটিমাইজেশন, মানে আপনার আগে যা লস ছিল সেটা আপনি কমায় নিয়ে আসবেন, মানে যত কমায় নিয়ে আসা যায়, মানে যতটুকু মিনিমাম করা যায়, এই যতটুকু মিনিমাম করবেন, এই যে ফাংশনটা, এই ফাংশনটাই মূলত আসলে কি, যে ফাংশনের মাধ্যমে আপনি মানে যে কস্ট ফাংশনটাকে আপনি যেভাবে মিনিমাইজ করবেন, এই মিনিমাইজের যে ওয়েটা, এটাই মূলত আসলে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। ওকে, গ্রেডিয়েন্ট ডিসেন্ট ছাড়াও আমরা অপটিমাইজ করতে পারি, বাট গ্রেডিয়েন্ট ডিসেন্ট হচ্ছে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ে এবং এটা ওয়ান অফ দ্য ফেমাস ওয়ে। ওকে, সো যদি গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমরা ইউজ করি, এটা অবশ্যই আমরা এখানে আমরা যে পারপাসে ইউজ করতেছি এটা আসলে কনভেক্স ফাংশন। কনভেক্স কি নন কনভেক্স কি এটা তো আমরা এর আগেও আলোচনা করছি, এটা নিয়ে নতুন করে আর কথা বলার দরকার নাই। তো আপনি দেখেন, আপনি এখানে দেখেন এদিকে কস্ট রাখছেন বা লস রাখছেন। লস আর কস্ট আলটিমেটলি একই কথা। আমি সেই জন্য সবসময় আপনাদের একটা কথা বলি যে প্লিজ কাইন্ডলি বেসিক মেশিন লার্নিং এবং স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিংয়ের কনসেপ্টগুলো ক্লিয়ার করে তারপরে ডিপ লার্নিংয়ে আসবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। তা নাহলে খাপছাড়া হবে, অনেক কিছু বুঝবেন না। ঠিক আছে, সো সবসময় আমি এই বলার রিজন এইটাই, কারণ আমি দেখেন আমি অনেক টাইপের কথা কিন্তু আমার মাঝে চলে আসতেছে, অটোমেটিকলি চলে আসছে। দেখেন এদিকে হচ্ছে কি কস্ট আছে, তো আপনি কস্ট রাখছেন এবং আপনি কি করবেন, আপনি আপনার ওয়েটটাকে আপডেট করবেন। ওকে, সো ইনিশিয়ালি ধরেন আপনি একটা ওয়েট ধরবেন, ওয়েট ধরে ওই ওয়েটের রেসপেক্টে আপনি কস্ট ক্যালকুলেশন করেন, আপনার কস্ট আসবে সর্বোচ্চ। সাপোজ আপনার কস্ট আসছে কি সব থেকে বেশি, এখন আপনি কি করবেন, আপনি এটাকে আপডেট করবেন বা মডিফাই করবেন। ওকে, সো আপনি একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যখন, আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, ধরেন আমি লিনিয়ার রিগ্রেশন করতেছি এখানে, তো আমি যদি লিনিয়ার রিগ্রেশন এখানে করতে যাই ফর এক্সাম্পল, তো লিনিয়ার রিগ্রেশন এররটা ক্যালকুলেট করতে আমার অবশ্যই একটা কস্ট ফাংশন লাগবে। সেই কস্ট ফাংশনটা হতে পারে এমএসসি অথবা এমএই বা আরএমএসসি, হাওয়ার। তো অবজেক্টিভ ফাংশন লাগবে। অবজেক্টিভ ফাংশন আর কস্ট ফাংশন কিন্তু একই জিনিস, মানে কিপ ইন ইউর মাইন্ড।
আমি কখনো কস্ট ফাংশন বলতে পারি, কখনো অবজেক্টিভ ফাংশন বলতে পারি। তারপর আপনার কি লাগবে, গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন করতে হবে। অ্যাকচুয়ালি প্রতিটা ধাপে ধাপে আপনার গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন করতে হবে। ওকে, তো গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন করতে গেলে আরেকটা টার্ম চলে আসবে, সেটা হচ্ছে লার্নিং রেট। তো লার্নিং রেট কি? লার্নিং রেট কিছুই না, এটা শুধুমাত্র আপনার এই যে লার্নিংটা হচ্ছে, এক একটা করে স্টেপ নিচ্ছে, একটা স্টেপ সাইজটা আসলে কতটুকু হবে, বা একটা স্টেপ পরে আরেকটা স্টেপে আসলে সে কতটুকু নেক্সটে যাবে, এটা আসলে ডিফাইন করে দেওয়া হয় একটা কনস্ট্যান্ট। এটা হইতে পারে 0.1 থেকে শুরু করে 0.0001 এর মধ্যে আসলে নেওয়া হয়, এটা ডিপেন্ড করে। এটা আপনি হাইপার প্যারামিটার টিউনিং করে আপনি বের করতে পারবেন যে আপনার মডেলের জন্য আসলে কোনটা বেস্ট, কোন লার্নিং রেটটা বেস্ট। ওকে, তারপরে প্রতিটা ধাপে মানে আমরা যখন একটা কাজ করব, ইনিশিয়ালি আমরা ওয়েট ধরবো, ধরে যখন আমরা আমাদের কস্ট পাবো, তারপরে আমরা ওয়েটটাকে আপডেট করব, আপডেট করার পরে আমরা আবার ক্যালকুলেট করব। এভাবে যখন আপনি এইখানে চলে আসবেন, দ্যাট মিনস দিস ইজ অ্যাকচুয়ালি গ্লোবাল মিনিমা। এবার আপনাকে থামতে হবে। এই গ্লোবাল মিনিমাটা হচ্ছে কি? এই গ্লোবাল মিনিমাটাই হচ্ছে মূলত আপনার ডিজায়ার্ড পজিশন, যেখানে আপনি যে ওয়েটটা পাবেন, এই ওয়েটটাই আসলে সব থেকে অপটিমাল ওয়েট। এবং এই গ্লোবাল মিনিমার যে ওয়েটটা, এই ওয়েটের রেসপেক্টে যদি আপনি মডেলকে ফিট করেন, তাহলে আপনি সব থেকে মিনিমাম লস পাবেন বা মিনিমাম কস্ট পাবেন। এবং এই মিনিমাম কস্টটাই হচ্ছে আপনার বেস্ট ফিট মডেলের জন্য আর কি। ওকে, মানে পারফরমেন্স সর্বোচ্চ আসবে আর কি এই ওয়েটের জন্য। ওকে, তো এভাবে এটাই মূলত একটা ইটারেটিভ ওয়ে, হ্যাঁ, ফার্স্ট অর্ডার ইটারেটিভ ওয়ে। সো আমরা এই ব্যাপারগুলো আর একটু ডিটেলসে জানার চেষ্টা করি। যেমন দেখেন, আপনি একটা স্টেপ করলেন, ফর এক্সাম্পল আপনি এখানে ক্যালকুলেট করে ফেলছেন, ফর এক্সাম্পল এটা ক্যালকুলেট করছেন, আপনি ওয়েট পাইছেন, ভালো কথা, একটা এমএসি পাইছেন। এখন আপনি আপডেট করবেন না? আপনি যে ওয়েটটা আপডেট করবেন নেক্সটে, এই নেক্সটে ওয়েটটা আপডেট করবেন কীভাবে? ওয়েট আপডেট করার খুবই একটা সিম্পল ওয়ে, জাস্ট এক্স নেক্সট ইকুয়াল এক্স মাইনাস, অথবা আপনি এভাবে লিখতে পারেন যে ওয়েট ইকুয়াল ওয়েট মাইনাস ইটা ইন্টু ডেরিভেটিভ অফ লস রেসপেক্ট টু ডেরিভেটিভ অফ ওয়েট। মানে ওয়েটের রেসপেক্টে লসকে বা কস্টকে আপনি যে ডেরিভেটিভ করবেন, এর সাথে আপনার লার্নিং রেট গুণ করতে হবে। গুণ করে এই অংশটুকু বাদ দিতে হবে কি, পুরানো ওয়েটের থেকে। এটা কিন্তু ওল্ড ওয়েট, এটা কিন্তু কি ওল্ড। এই যে ওল্ড ওয়েট আছে, সেই ওল্ড ওয়েট থেকে আপনার এই অংশটুকু বাদ দিতে হবে। বাদ দিলে যে ওয়েটটা পাবেন, এই ওয়েটটা হচ্ছে কি নতুন ওয়েট। এভাবে আবার ক্যালকুলেশন করবেন, আবার আপডেট করবেন, এভাবেই মূলত আপনার এই যে ইটারেশনগুলো হইতে থাকবে। ওকে, তো যখন আপনি এই যে গ্লোবাল মিনিমাতে আসবেন, এই গ্লোবাল মিনিমাতেই হচ্ছে মূলত সবথেকে লেস, সবথেকে কম আপনি কস্ট পাবেন, যার কারণে এটি আসলে অপটিমাল পয়েন্ট হিসেবে ধরা হয়। এবং এটা অবশ্যই কনভেক্স, যার কারণেই আপনি এইখানে চলে আসেন। ওকে, ওয়েল, তো আমরা এখন কিছু ওয়ার্ল্ড ওয়াইড অনেক ফেমাস কিছু কস্ট ফাংশন দেখব, যেগুলো সাধারণত আমরা যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট যে অ্যালগোরিদমটা দেখলাম, যে অ্যালগোরিদমের মাধ্যমে যেভাবে আসলে কস্টটাকে কমায় নিয়ে আসা হইতেছে, এখানে আসলে আমরা মানে কোন কোন কস্ট ফাংশনকে আমরা এভাবে অপটিমাইজ করতে পারি। তো দেখেন, বেশ কিছু ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস কস্ট ফাংশন রয়েছে, যেমন হইতেছে এমএসি বা এমই, তারপর হইতেছে ক্রস এন্ট্রপি, তারপর হিন্স লস, সুপার লস, সফটম্যাক্স ক্রস এন্ট্রপি। এগুলো সবই কিন্তু গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদমের মাধ্যমে আপনি কমায় নিয়ে আসতে পারেন। মানে আমাদের আলটিমেটলি টার্গেট কি? আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে কি মডেলের লস কমানো বা কস্ট কমানো। এবং লস বা কস্ট কমাইতে গেলে যে প্যারামিটার ভ্যালুগুলো যেভাবে আমাদের মডিফাই করার প্রয়োজন হবে, বা যেভাবে আসলে অপটিমাল আমরা প্যারামিটার পাবো, সেটাই আমাদের করতে হবে, তাই না? সো এটা করতে মূলত গ্রেডিয়েন্ট ডিসেন্ট আপনাকে হেল্প করবে। ওকে, দ্যাটস ইট। তো আমি কিন্তু ট্রাই করতেছি সব স্টেপ বাই স্টেপ যাওয়ার জন্য, বিকজ আমি প্রিভিয়াস ভিডিওতে আমি আপনাদের কনভেক্স এবং নন কনভেক্স ফাংশন নিয়ে কথা বলছি, যার জন্যই আমি আজকে কনভেক্স ফাংশন নিয়ে কথা বলবো বা গ্রেডিয়েন্ট ডিসেন্টে চলে আসছি। তো এভাবেই আমি যাব ধাপে ধাপে। বাট আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা যেন বিভিন্ন গ্রুপে যারা আসলে ডিপ লার্নিং শিখতে চায় বা ম্যাথমেটিক্স আসলে বুঝতে চায়, তাদেরকে ভিডিওগুলো মানে সাজেস্ট করবেন। তো আমি যে প্ল্যানটা করছি, শেষ পর্যন্ত যদি আমার এই মোটিভেশনটা থাকে যে না ভিডিও তৈরি করব, সবাই দেখুক, তাহলে ইনশাল্লাহ খুব ভালো কিছু পাবেন। এবং আমার এই কোর্সটা শেষ করতে গেলে অবশ্যই আপনার নরম মাথাটাকে শক্ত বানাইতে হবে। আমি এমন কিছু ম্যাথমেটিক্যাল টপিক নিয়ে এখানে কথা বলবো ইনশাল্লাহ, যেটা মানে আপনার ক্যারিয়ারের জন্য খুবই ভালো হবে ইনশাল্লাহ, খুবই ভালো হবে। ওকে,
সো হাউবার আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হইতেছে ইম্পর্টেন্স অফ লার্নিং রেট। ওকে, সো আমরা এখানে যেমনটা দেখে আসছি যে আপনি যখন একটা ওয়েট আপডেট করতেছেন তখন লার্নিং রেট কিন্তু একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করতেছে, কারণ আলটিমেটলি ডেরিভেটিভ অফ লস, তার মানে আপনার যে লস ফাংশনটা থাকবে এই লস ফাংশনটাকে যখন আপনি অপটিমাইজ করতে যাবেন বা লস ফাংশনের ভ্যালুটাকে আপনি অপটিমাইজ করতে যাবেন, সরি এটা এক্স না দিয়ে ওয়াই দিলে সব থেকে আরও বেটার হইতো। তো এটাকে মূলত কি করতে হবে, এই যে কস্ট ফাংশনটাকে মূলত ডেরিভেটিভ করতে হবে কার রেসপেক্টে, ওয়েটের রেসপেক্টে। ইন টার্ম অফ লিনিয়ার রিগ্রেশন আপনি একবার এম এর রেসপেক্টে করবেন, আবার সি এর রেসপেক্টে করবেন। ওকে, তো এই রিলেটেড আমার আরেকটা ভিডিও তৈরি করা আছে, আমি ভিডিও লিঙ্কটা কমেন্ট সেকশনে দিয়ে দিব, আপনি দেখে নিন, তাহলে আই থিঙ্ক এই কনসেপ্টগুলো আরও প্রপারলি ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে ইটা বা এই যে লার্নিং রেট বা আলফা, এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট প্যারামিটার। সো আপনি যদি এই ইটার ভ্যালু কম ধরেন তাও সমস্যা, যদি বেশি ধরেন তাও সমস্যা। দেখেন কি কি সমস্যা হতে পারে। যদি আপনি ইটার ভ্যালু অনেক অনেক বড় ধরছেন, সাপোজ আপনি লার্নিং রেট অনেক বড় ধরছেন, তাহলে কি হবে, স্টেপ সাইজগুলো আসলে অনেক বড় বড় হবে, অনেক বড় বড় হবে। এমন হইতে পারে যে আপনি অনেক বড় ধরলে এরকম বাড়ি খাইতেছে, তো এটা আসলে করা যাবে না। আবার যদি আপনি অনেক ছোট ধরেন তাহলে যেটা হবে সেটা হইলো খুবই স্লো লার্ন করবে, খুবই স্লো করবে। ওকে, সো দ্যাটস ওয়াই কী হবে, আপনার যে ট্রেনিং কস্ট বা ট্রেনিং টাইম সেটা কিন্তু অনেক বেশি সময় লাগবে যদি আপনার ডেটা যদি অনেক বেশি থাকে। ওকে, সো টু বিগ ইজ নট গুড, টু স্মল ইজ অলসো নট গুড। তাহলে গুড কি আসলে? গুড হইল এর কিছু অপটিমাল ভ্যালু আছে। অপটিমাল ভ্যালুটা সাধারণত ধরা হয় 0.1 থেকে 0.0001, এই ভ্যালুটাকে আসলে অপটিমাল এর মধ্যে আসলে ধরা হয়। এখন আপনার জন্য আসলে কোনটা বেস্ট এটা বুঝবেন কীভাবে? এটা বোঝার জন্য দের আর সো মেনি ওয়ে। আপনি ক্রিট সার্চ বা র্যান্ডম সার্চ, এভাবে আপনি র্যান্ডমলি আসলে অনেকগুলো ইটার ভ্যালু আপনি দিয়ে আপনি টেস্ট করে দেখতে পারেন যে অ্যাকচুয়ালি কোনটার জন্য ভালো পারফরমেন্স আসতেছে। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য গুড ওয়ে অ্যান্ড ফর্মাল ওয়ে, যেভাবে আপনি আসলে লার্নিং রেটটা আসলে সিলেক্ট করতে পারেন। ওকে, তাহলে যেটা হবে, তাহলে আপনি একটা বেস্ট ফিট মডেল পাবেন এবং সেখানে আপনার কস্ট মোটামুটি আপনার কি বলবো, কস্ট তো বাড়া ভালো না, তাই না? কস্ট বাড়া ভালো না, বা আপনি আপনার কনভার্জেন্স পয়েন্ট থেকে ছেড়ে আপনি চলে যাইতেছেন সেটাও ভালো না, কোনোটাই ভালো না, মানে অস্বাভাবিক কোনো কিছুই ভালো না। সবসময় আমরা চাই বেস্ট সলিউশনটা, তাই না? তো বেস্ট সলিউশন হইতে গেলে আপনার বেস্ট এটা ধরতে হবে। ওকে, সো এই আর কি অল অ্যাবাউট গ্রেডিয়েন্ট ডিসেন্ট, কীভাবে ধাপে ধাপে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদম ইউজ করে একটা কস্ট ফাংশনকে আমরা মিনিমাইজ করতে পারি, এটা নিয়ে আমি আজকে কথা বললাম। গ্রেডিয়েন্ট ডিসেন্ট কিন্তু কোনো ফাংশন না, গ্রেডিয়েন্ট ডিসেন্ট হচ্ছে একটা অ্যালগোরিদম, আর এর কাজই হইতেছে কস্ট ফাংশনটাকে ছোট করে নিয়ে আসা। ওকে, সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে করতে পারেন, আমি ফ্রি টাইমে দেখে যদি অ্যান্সার দেওয়ার মতো হয় তাহলে আমি অবশ্যই অ্যান্সার দেবো। ওকে, তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।